আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 6 জন নারীর কথা বলেছেন। পৃথিবীর বুকে নারীদের মধ্যে কোন নবী আল্লাহ বানান নাই, কিন্তু 3 জন নারীকে মহান রব্বুল আলামিন নবীর মতো মর্যাদা দান করেছে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিলেন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সবচাইতে বেশি পরীক্ষা তাকে দিয়েছিলেন পৃথিবীর বুকে, তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সব পরীক্ষায় তিনি পাশ করেছিলেন। আইসটি সন্তান আল্লাহ দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বয়স যখন 86 বছর হয়ে গেল, আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহর কাছে দোয়া করলেন, মহান রব্বুল আলামিন 86 বছর বয়সে দোয়া কবুল করে নিলেন। আমি দোয়া করছি, কবুল হয় না। একজন নবী 86 বছর পর্যন্ত দোয়া করে আল্লাহর কাছে, তারপরে কবুল হয়ে গেল। ভাইজান আমার বলছিলাম, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আল্লাহ একটি সন্তান দিলেন, যার নাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ ডেকে বলছেন, ইব্রাহিম, সন্তান বাড়িতে রাখা যাবে না, বনবাস দিতে হবে, এমন জায়গায় রেখে আসতে হবে যেখানে কোনো গাছ নাই, যেখানে কোনো পালা নাই, পশু পাখি কিছুই নাই, এমন একটি স্থানে হাজেরাকে রেখে আসতে হবে। আল্লাহর নির্দেশ, ইব্রাহিম, ইসমাইল এবং হাজেরাকে নিয়ে চলে গেলেন মরুভূমিতে। রেখে যখন চলে আসছিলেন, এমন সময় পেছন থেকে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বলছে, ইব্রাহিম, কোথায় যাচ্ছেন আমাদেরকে রেখে, যেখানে কোনো গাছ নাই, যেখানে কোনো পালা নাই, যেখানে কোনো পশু পাখি কিছুই বসবাস করে না। আমি হাজেরা ইসমাইলকে নিয়ে আমি কিভাবে এখানে থাকব? আপনি কি মহান রব্বুল আলামিনের নির্দেশে আমাদেরকে নিয়ে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে তুলে ইশারায় বলছেন, হাজেরা রে, এ হাজেরা, মহান রব্বুল আলামিনের নির্দেশে আমি তোমাকে এই মরুভূমিতে রেখে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। পেছন থেকে হাজেরা ডেকে বলছে, ইব্রাহিম, চলে যাও, চিন্তার কোনো কারণ নাই, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মরুভূমিতে রাখার নির্দেশ দান করেছেন, সেই আল্লাহ অবশ্যই আমাদেরকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে বান্দা। আল্লাহকে ডাক, যখন তোমারও কেউ ছিল না, তখন ছিলেন তিনি কে? আবার তোমার কেউ থাকবে না, তখন থাকবেন তিনি। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মায়ের বুকেতে। সেই আল্লাহ রে কেমনে ভুলে থাকো, আমার বুঝে আসে না রে বান্দা। আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে বান্দা। আল্লাহকে ডাক। বিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম
মহান রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করলেন, করে বললেন, ইব্রাহিম আপনি চলে যান, চিন্তার কারণ নাই। যেই মহান আল্লাহ আমাদেরকে এই মরুভূমিতে রাখার নির্দেশ দান করেছেন, সেই আল্লাহ অবশ্যই আমাদেরকে হেফাজত করবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যে শিক্ষা আমরা নারী পুরুষ দলমত নির্বিশেষে গ্রহণ করব, সেটি হলো যতই বিপদে পড়ে না কেন আল্লাহর উপর তাওয়াক্কুল করব। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর ভরসা করেছিলেন, তাওয়াক্কুল করেছিলেন যে ইব্রাহিম চলে যান, যে রব্বুল আলামিন আমাদেরকে মরুভূমিতে রাখার নির্দেশ দান করেছেন, সেই রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবে, বলেন সুবহানাল্লাহ। ওয়া মাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহ ডেকে বলেন, ও আমার বান্দা বান্দিরা, যেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, মহান রব্বুল আলামিন এই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের স্ত্রী ছিল। আল্লাহ দেখেন নামে পড়ে, ফিরাউনের স্ত্রী ছিল আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আসিয়া এবং তার চাকরানী যখন মহান আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করলেন, এমন সময় ফেরাউন জানতে পারলো আমার চাকরানী এবং আমার স্ত্রী আসিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমি ফেরাউনকে রব বাদ দিয়ে আর একজনকে রব মানল। আসিয়াকে ডাকা হলো এবং চাকরানীকে ডাকা হলো, বাদ দাও তোমার আল্লাহ, আমাকে রব বলে স্বীকার করো। চাকরানী ডেকে বলছে, অসম্ভব, আপনাকে আমাকে গোটা পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন মহান রব্বুল আলামিন, বলেন সুবহানাল্লাহ। ফেরাউন ডেকে বলছে, এত জানি না, যদি তুমি ফেরত না আসো অবশ্যই তোমাকে হত্যা করা হবে, মেরে ফেলা হবে, পৃথিবীর বুক থেকে বিদায় করে দেওয়া হবে। তোমার লাকড়ি জোগাড় করো। লাকড়ি জোগাড় করা হলো এবং কড়াই নিয়ে আসা হলো, তেল ঢেলে দেওয়া হলো, আগুন টকবক করে জ্বলছে, তেলগুলো টকবক যখন করছে, ওই চাকরানীর কোলের শিশু বাচ্চা, দীর্ঘ লম্বা কথা সংক্ষেপ করে দেই, সময় স্বল্পতা ভাইজান আমার, বলছিলাম কি করা হলো, কোলের বাচ্চা টুকু নেওয়া হলো। বলছে, তুমি যদি এখনো ফেরত না আনো বাচ্চাটুকে কেটে টুকরো টুকরো করে এই গরম তেলের ভেতরে দিয়ে মাছ ভাজার মতো ভেজে ফেলা হবে। এই কথা বলেই ক্ষান্ত হলো না, সাথে সাথে বাচ্চাটিকে নিয়ে এই গরম তেলের ভেতরে দিয়ে মাছ ভাজা করে দেওয়া হলো।